সুদীপাকে ভুল বুঝে চৌধুরীর বাড়ি থেকে বের করে দিল আদিত্য। আদিত্য যখন সুদীপাকে কথা শোনায় ওই প্রফেসর সুদীপার সাথে এত কি করছে এমনটাই সুদীপার থেকে জানতে চায়, তখনই সুদীপা জানিয়ে দেয়, আপনি এই কথাটা জানার কি? আমাদের মাঝে এমন কোনো সম্পর্ক তৈরি হয়নি যে আমরা একে অপরকে কৈফিয়ত দিব, তাই আমি আপনাকে কোনো কৈফিয়ত দেব না। এই বলে সেখান থেকে রেগে চলে যায় সুদীপা। সুদীপা চলে যেতেই আদিত্য ভাবে, সত্যিই তো আমি ওর কাছে কেন সব জিজ্ঞেস করছি, আর কেনই বা এইসবই আমার মাথার মধ্যে চলছে। আমি আসলে কি চাইছি আমি নিজেই বুঝতে পারছি না। অপরদিকে কুন্তলা রিদমের ব্যাপারে সমস্ত কিছুই জানতে পারে, তাই সমস্ত কিছু জেনেই রিদমকে হাত করার চেষ্টা করে। অবশেষে ধীরে ধীরে রিদমকে হাত করেও ফেলে কুন্তলা রিদমকে এটা বিশ্বাস করায় যে সে যা বলে সবটাই সত্যি হয়, সে ভবিষ্যৎ দেখতে পায়। এতে করে রিদম কুন্তলার উপর আরো বিশ্বাস করে। কুন্তলা তখন বলে, তুমি সুদীপাকেই পাবে, তুমি শুধু চেষ্টা চালিয়ে যাও, ওকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করো, তুমি ঠিক ওকে পাবে। ওর নিয়তি শুধু ওকে তোমার থেকে দূরে করে দিচ্ছে, তবে তুমি চেষ্টা করলে ওকে ঠিক পেয়ে যাবে। এতে করে রিদম আরো সাহস পায়, মনের জোর ফিরে পায়। তখনই কুন্তলা বলে যে তুমি এবার সুদীপাকে নিয়ে কোনো একটা ক্যাফেতে মিট করো, সেখানে তুমি কথাবার্তা এগিয়ে যাও, ধীরে ধীরে দেখবে তোমাদের মাঝে সুন্দর একটা সম্পর্ক তৈরি হবে। এতে করেই রিদম সেই সমস্ত ব্যবস্থা করে, সুদীপাকে ডেকে নেয় একটা ক্যাফেতে। সেখানেই আড়াল থেকে কুন্তলা দাঁড়িয়ে থাকে এবং ওদের দুজনের একসাথে ছবি তুলে আদিত্যকে পাঠিয়ে দেয়। আদিত্য এটা দেখেই ক্ষিপ্ত হয়ে যায় এবং ছুটে চলে আসে সেই ক্যাফেতে। সেখানে এসেই দেখতে পায় সুদীপা হেসে রিদমের সাথে কথা বলছে। এতে করে রাগে ফেটে পড়ে আদিত্য বলে, এটা তুমি করতে পারো না, তোমার থেকে আমি কখনো এটা আশা করিনি সুদীপা, তুমি এটা কেন করলে? রাগে গজগজ করতে করতেই বাড়ি ফিরে আসে। সেখানে এসে সুদীপার জন্য অপেক্ষা করতে থাকে, সুদীপা কখন বাড়ি ফিরে আসবে। তারপরেই দেখতে পায় রিদম নিজেই সুদীপাকে বাড়িতে ড্রপ করে গেছে। এতে করে আরো মেজাজ বিগড়ে যায় আদিত্যর। সুদীপা কাছে আসতেই আদিত্য বলতে থাকে, ওই প্রফেসরের সাথে আপনার কিসের সম্পর্ক? আপনি কেনই বা বারবার শুধু ওই প্রফেসরের সাথেই রয়েছেন, সেটাই তো আমি বুঝতে পারছি না। সুদীপা তখন বলে, আপনি কিভাবে কথা বলছেন আপনি সেটা নিজেই বুঝতে পারছেন না। আদিত্য তখন চিৎকার করে বলে ওঠে, আমার কথা আপনার ভালো লাগবে না, আপনি এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাবেন। আমি চাই না এই বাড়ির কোনো সম্মান নষ্ট হোক, তাই আপনি এই বাড়ি থেকে বেরিয়ে আপনার প্রফেসরের সাথে যা খুশি তাই করতে পারেন, এতে আমার কোনো সমস্যা নেই। এই বলে টানতে টানতে বাড়ি থেকে বের করে দেয় সুদীপাকে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, সত্যিই কি সুদীপাকে বের করে দেবে? আদিত্য যে সুদীপাকে ভুল বুঝে আছে, এই ভুল বুঝাবুঝি কি সত্যিই মিটবে? তোমাদের মতামতটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। ধন্যবাদ।